আমি সুন্নতি তরিকায় সালাম দিচ্ছি, আপনারা জবাব দেওয়ার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত লালমনিরহাটবাসী, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল, যে আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মহব্বত করে আরবের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন, সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা সকল একসঙ্গে পড়ছে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে কি কোনো ভয় আছে? বাংলাদেশে আল্লাহু আকবার বলতেও ভয় ছিল যতদিন বাংলাদেশে হাসিনা ছিল। কথা কন না কেন? এইরকম হাজার হাজার মানুষ না, 10 জন লোক যদি যায় কালীগঞ্জ থানায় আল্লাহু আকবার তাকবীর দিতেন, সাথে সাথে পুলিশের গুলি শুরু হয়ে যেত। আর এইরকম তাফসীর মাহফিল করার জন্য যদি আপনারা উদ্যোগ গ্রহণ করতেন, ডিসি অফিস, এসপি অফিস আর থানাতে ঘুরতে অন্তত 6 জোড়া জুতো ক্ষয় হতো। কথা বল না কেন? এখন কি সেই দিন আর আছে যে আল্লাহ তাআলা দিনের পরিবর্তন করে দিলেন, স্বৈরাচার মুক্ত দেশ দিলেন? আপনারা খুশি না বেজার? চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিংবা হাসিনা, ক্ষমতায় চিরদিন কেউ থাকে না। যারা ঠিক বলবে না মনে করবেন এরা হাসিনের লোক। আরো জোরে ঠিক। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিংবা হাসিনা, ক্ষমতায় চিরদিন কেউ থাকে না। হাসিনা শাস্তাক ছিল না, আল্লাহ তাকে ছেড়ে দিল না, থেকে গেছে তার আজ গণভুবন, থেকে গেছে তার আজ গণভুবন, কেউ আজ তার কথা বলে না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিংবা হাসিনা, ক্ষমতায় চিরদিন কেউ থাকে না। কথা বলে ঠিক কিনা? ক্ষমতায় চিরদিন কি কেউ থাকে? পৃথিবীতে যত অত্যাচারী বাদশা এসেছেন যুগে যুগে বিদায় নিয়েছেন। জালিমদের পরাজয় হয়েছে আর মাজলুমদের বিজয় দান করেছেন কে? আর জোরে বলেন কে? ওই স্বৈরাচার হাসিনা বাংলাদেশে এসেছিল ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার মাধ্যমে বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, ইসলাম এবং রাসূলকে নিশ্চিহ্ন করার জন্য মক্কায় দারুন নাদওয়া সংসদে আবু জেহেল যেই 3টা আইন পাস করেছিল, বাংলাদেশের সংসদে হাসিনাও 3টা আইন পাস করেছিল। যদি বলেন হুজুর দলিল, দলিল সূরা আনফালের 30 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা। আবু জেহেল আইন জারি করে দিল মুহাম্মদ এবং ইসলামকে শেষ করার জন্য। 1 নম্বর, মুহাম্মদ এবং তার উত্তরসূরিদেরকে জেলখানার মধ্যে বন্দী করো। হাসিনা 16 বছরের মধ্যে আল্লামা সাঈদী সহ, মুফতি আমির হামজা সহ শত শত আলেমদেরকে তিনি জেলের মধ্যে বন্দী করেছেন। 2 নম্বর, আবু জেহেল আইন জারি করেছিল তাদেরকে প্রয়োজনে হত্যা করো। শহীদ মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা সহ অসংখ্য ইসলামী আন্দোলনের কর্মীদেরকে এই জমিন থেকে ফাঁসির দড়িতে ঝুলাইয়া শহীদ করেছে শুধু ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য। 3 নম্বর, তার আইন জারি করেছিল দেশ থেকে বিতাড়িত করে দাও। এই বাংলার জমিনে কোরআন ইসলামের পক্ষে থাকার কারণে
কোরআনের পক্ষে কথা বলার কারণে আমাদের প্রিয় ভাই মিজানুর রহমান আজারীকে তারা দেশছাড়া করেছে। তার মানে বোঝা যায় আবু জেহেল যেই দিনটা কাজ করেছিল, এই বাংলাদেশের স্বৈরাচার হাসিনা একই রকম ভাবে তিনটা কাজ করেছিল বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য। এখন আমি বলতে চাই, লালমনিরহাটের তৌহিদি জনতা, হাসিনা কি বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করতে পেরেছে? ভারতের দেওয়া ফর্মুলা ছিল বাংলাদেশের মধ্যে সবচেয়ে ইসলামী শক্তিশালী দল হলো বাংলাদেশ জামাত ইসলামী। অতএব তোমরা জামাত ইসলামকে নিশ্চিহ্ন করে দাও। হাসিনা পালিয়ে যাওয়ার 3 দিন আগে 1 তারিখে জামাত ইসলামকে নিষিদ্ধ করলো। আল্লাহর কি খেলা, আল্লাহর কি ফয়সালা। 1 তারিখে জামাত ইসলামকে নিষিদ্ধ করলো, আর 5 তারিখে সিরা জুতা পরে, সিরা শাড়ি পরে বাংলাদেশ থেকে কুকুরের মতো দৌড়ে যেতে বাধ্য হয়েছে। শেখ হাসিনার একটা ছেলে আছে সজীব অজিত জয়, ছেলেন আপনারা? ওর চেহারাটা কিন্তু দেখতে একেবারে ফিরাউনের মতো। এ কথা বলতে যা, আপনারা মিশরের পিরামিডের মধ্যে দেখবেন ফিরাউনের লাশ কিন্তু মমি করে রাখা আছে। একেবারে ফিরাউনের চেহারার সাথে জয়ের চেহারা মিললে 100% খাপে খাপ মুমতাজের বাপ। ও একটা সাক্ষাৎকারে বলছে যে আমার মা শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষেরা কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। আমরা জয়কে বলি, ভাই তোমার মায়ের কপাল ভালো, এই জন্য কুকুরের মতো দৌড়ে পালিয়ে গেছে। আর যদি কিছুক্ষণ বাংলাদেশে অবস্থান করত, বাংলাদেশের জনগণ বাঘের মতো, সিংহের মতো, শিয়ালের মতো কাছে পাইলে তোমার মাউন্টে পিটাইয়া পিঠের চামড়া তুলে ফেলত। তার বাস্তব প্রমাণ সেনাবাহিনীর প্রধান বলেছেন শেখ হাসিনাকে সময় দেওয়া হয়েছিল 45 মিনিট। জোরে কোন 6 মিনিট বলছে, আপনি যদি জানে বাঁচতে চান 45 মিনিটের মধ্যে আপনার গণভবন ছেড়ে দেশ ছাড়তে হবে, আর যদি না ছাড়েন আপনার জীবন চলে যেতে পারে। হাসিনা বলছে 2টা মিনিট টাইম দাও, আমি জাতির উদ্দেশ্যে বক্তব্য দিতে চাই। সেনাবাহিনীর প্রধান বলেছে তারও সুযোগ হবে না, যদি বাঁচতে চান গণভবন ছাড়েন। এমনকি পত্রিকায় এসেছে বিরিয়ানি রান্না করেছে, গোস্ত ভুনা করেছে, ইলিশ মাছের রসালা করেছে, অথচ রান্না করা বিরিয়ানি গোস্ত ভুনা রেখে আল্লাহ তাআলা খাবার পর্যন্ত তাকে টাইম দেয় না। এগুলো কার ফয়সালা, কার খেলা? আল্লাহ তাআলা বলতেছে আমি আল্লাহ ধরি না, কিন্তু একবার ধরলে আমি আল্লাহ ছাড় দেই, কিন্তু একেবারে ছেড়ে। আল্লাহর ঘোষণা, ইউরিদুন আলিয়ুতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফিরেরা ষড়যন্ত্র করে এই জমিন থেকে আল্লাহর দ্বীনকে নিভিয়ে দিতে, নিশ্চিহ্ন করতে মুখের ফুৎকার দিয়ে, কিন্তু আল্লাহ তাআলা বলেন তারা যতই ষড়যন্ত্র করুক না কেন এই জমিনের ভেতরে আমি আল্লাহ তাআলা আমার দ্বীনকেই প্রজ্বলিত রাখবো। আল্লাহ আকবার বলেন। আমার মন কেন যেন বলে হাসিনা চলে যাওয়ার পেছনে, দেশ ছাড়া হওয়ার পেছনে অন্যতম কারণ হলো জামাত ইসলামকে নিষিদ্ধ করা। তার কারণ জামাত ইসলাম এই জমিনে কোনো ব্যক্তির রাজনীতি করে না, তারা জমিনে কোরআন সুন্নাহর আদর্শ বাস্তবায়ন করতে চায়। আজকে চতুর্মুখী ষড়যন্ত্র হচ্ছে। ওই হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু তার দোসররা কিন্তু এখন পর্যন্ত দেশ থেকে পালাই নাই। গত শুক্রবার আপনারা দেখেছেন ওই স্বৈরাচার হাসিনার নিয়োগকৃত খতিব মুফতি রুহুল আমিন গোপালগঞ্জের মধ্য থেকে লোক ভাড়া করে এনে মুসল্লিদের উপরে হামলা করে মসজিদের খতিবের চেয়ার দখল করতে চেয়েছিল, কিন্তু মুসল্লিদের ধাওয়া খেয়ে পালাতে বাধ্য হয়েছে। গতকালকের খবর হলো এই রুহুল আমিনকে তার চাকরি থেকে অপসারণ করা হয়েছে। এই রুহুল আমিন কোন রুহুল আমিন? যিনি শেখ হাসিনাকে বসে রেখে কওমি মাদ্রাসার ছাত্রদের সামনে বসাইয়া হাসিনাকে বলেছিল শেখ হাসিনা হলো কওমি জননী। নাউজুবিল্লাহ বলবেন না? যেই হাসিনা হেফাজতের হাজার হাজার মানুষদেরকে, ছাত্রদেরকে শাপলা চত্বরে হত্যা করলো, ওই হাসিনাকে কওমি জননী দেওয়া উপাধি দেওয়ার মাধ্যমে তিনি মূলত কওমি অঙ্গনের ছাত্র শিক্ষকদের সঙ্গে গাদ্দারি করেছেন। এই শেখ হাসিনার 5 গোলাম জাতীয় মুনাফিক, জাতীয় গাদ্দার মুসল্লিদের উপর হামলা করেছে, তার চাকরি চলে গেছে।
আমরা বর্তমান সরকারকে বলি শুধু চাকরি চলে গেলে হবে না, 24 ঘন্টার ভেতরে তাকে গ্রেফতার করে তাকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। আমরা আর কোন হাসিনার দোসরদেরকে যে দেশে দেখতে চাই? জাতীয় মসজিদের খতিব হিসেবে কাকে নিয়োগ দেওয়া হবে? এখন বর্তমানে অনেক সুশীল বের হয়েছে, ওরা বলতেছে জাতীয় মসজিদে নির্দলীয় লোককে নিয়োগ দেওয়া হোক। ঘন্টা পড়া সাহেব কেয়ামতেলা ওয়াজ করে, নরম নরম কথা বলে, এমন লোকদেরকে নিয়োগ দাও। আমি বলবো না, জাতীয় মসজিদের ভেতরে নিয়োগ দিতে হবে তাদেরকে যারা হাসিনার দ্বারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে। কারণ যারা স্বৈরাচারের দ্বারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে এদেরকেই নিয়োগ দেওয়ার মাধ্যমে তাদেরকে পুরস্কৃত করা দরকার। তার মধ্যে আমি 1 নম্বর লিস্টে বলবো আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা। কথা বলেন না কেন? নিরপরাধ আমির হামজাকে বছরের পর বছর জেলে বন্দী রেখেছে। আর সিংহ পুরুষ আল্লামা মামুনুল হক, যদি না পারেন, বড়দের পছন্দ না হয়, অন্তত ছোটখাটো বক্তা রফিকুল ইসলাম মাদানিকে নিয়োগ দেন। এই কথা কেন না কেন? কারণ মরিচ ছোট কিন্তু ঝাল বেশি। মুফতি জসিমউদ্দিন রহমানী, আমার কথা সুস্পষ্ট, যারা স্বৈরাচারের দ্বারা নির্যাতনের শিকার এদেরকে জাতীয় মসজিদে নিয়োগ দেওয়া দরকার। তার কারণে হাসিনা থাকলেও হক কথা বলেছে, এখনো হক কথা বলবে। আর যারা তেল তেলাওয়াজ করে টাইম পার করেছে তাদেরকে নিয়োগ দেওয়ার দরকার নেই। আর একটা দাবি হলো প্রয়োজনে মালয়েশিয়া থেকে সসম্মানে আমাদের প্রিয় ভাই মিজানুর রহমান আজারীকে ফেরত এনে জাতীয় খতিব নিয়োগ দেওয়া হোক। আমরা চাই কি চাই না? আমরা চাই হক্কানি আলেমেরা জাতীয় মসজিদের খতিব হবে, ওখান থেকে জাতি গঠনে তারা কথা বলবে। আমরা স্বৈরাচারের দোসরদের কার চাই? আর একটা কথা সুস্পষ্ট বলি, মাঝে মধ্যে শোনা যাচ্ছে শেখ হাসিনা বলতেছে আমি বাংলাদেশে যে কোনো সময় ঠুস করে ঢুকে পড়বো। আছে না নাই? আমরা বলি ম্যাডাম, আপনি ঠুস করে ঢুকে পড়েন, আপনার জন্য বাংলাদেশের 18 কোটি মানুষ ঝাঁটা আর জুতো নিয়ে বসে আছে। এই কথা কর না কে? সুতরাং আমাদের দেশের সরকারকে বলবো, ভারতের সঙ্গে যদি সম্পর্ক করতে হয়, ওদের সঙ্গে বন্ধুত্ব করতে হয়, সম্পর্ক টিকে রাখতে হয়, ভারতকে বলেন ওই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে। আল্লামা সাঈদী তার বক্তব্যের মধ্যে বলেছিল এমন একটা সময় আসবে আওয়ামী লীগ ইঁদুরের গর্ত পাবে না পালানোর জন্য। আজকে দেখেন আল্লামা সাঈদীর বক্তব্য শতভাগ সত্য হয়ে গেছে। ভারতেও থাকার জায়গা পাচ্ছে না। আল্লাহ আকবার বল। আমেরিকা ভিসা দেয়নি, লন্ডন ভিসা দেয়নি, কানাডা ভিসা দেয় নাই। তার মানে বোঝা যাচ্ছে হাসিনার বাংলাদেশে আসা ছাড়া আর কোনো সুযোগ নাই। আর আমরা সরকারকে বলবো অনতি বিলম্বে ওই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে তাকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। আমরা বিচার চাই কি চাই না? এই বাংলাদেশে আমরা দেখেছি জামাত ইসলামের নেতাদেরকে 50 বছর পরে যুদ্ধ অপরাধের ট্রাইব্যুনাল গঠন করে মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, মিথ্যা রায় দিয়ে ফাঁসির দড়িতে ঝুলানো হয়েছে। আর হাসিনা যে গণহত্যা করেছে, মিথ্যা আদালত, রায় আর সাক্ষীর দরকার নাই, হাসিনা গণহত্যা করেছে, এটা বাংলাদেশের 18 কোটি মানুষ তার চাক্ষুষ সাক্ষী। সুতরাং বাংলাদেশের মানুষের প্রাণের দাবি হলো 1423 জন ছাত্র ছাত্রীকে শহীদ করেছে ওই গণহত্যার মহানায়িকা, ওই ডাইনি হাসিনাকে এই বাংলার জমিনে ফিরিয়ে এনে 18 কোটি মানুষের সামনে তাকে বিচার কার্য সম্পাদন করে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। এই দাবির পক্ষে কারা কারা একমত যদি হাত আল্লাহকে তুলে দেখা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনাকে মন খারাপ করতেছেন, রাগ করতেছেন, টেনশন করেন না। বৃষ্টি আসলে আপনাদের ভিজেবে ওই বক্তা আমি না। যতক্ষণ পর্যন্ত পরিবেশ ভালো আছে চলবে। পিছন দিক থেকে যেই মুরব্বিগুলো উঠে যাচ্ছে এরা কারা? এরা কি স্বৈরাচারের দালাল নাকি? আলোচনা চলছে চলছে, কিন্তু কোনো ওটাউটি করা যাবে। সময় যেহেতু কম, আমার দিকে লক্ষ্য করেন। চুম্বক কিছু কথা আপনাদের মধ্যে বলার পরে দোয়া করে দিতে চাই। আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার?
কারা কারা বেজার হাত তোলেন? কেউ বেজার নাই। সত্য সত্য কারা কারা খুশি হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হাতগুলো মুষ্টি করেন, চিৎকার করে বলেন ইয়া রাব্বুল আলামিন, আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। হাত নামান, ভয় পাবেন না, হুজুর কালেকশন করবে, ওয়াজ হবে না। না, আপনাদের মধ্যে ব্যাগ যাবে, চাদর যাবে, যার যা পকেট আছে দিয়ে দেন, মাঝখানে আলোচনাও চলবে।